দেখব আমাদের এই ব্যাকএন্ডের অ্যাপিয়ারেন্সের পার্টটা। চলুন শুরু করি। প্রথমত আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে আমাদের বিভিন্ন অপশন আছে। তো প্রথমত আছে আমাদের থিমস। আমাদের এখানে থিমস বাই ডিফল্ট একটি থাকবে, একটি পাওয়া যাবে। আমরা একটু দেখি। জি, এই থিমটা আমাদের অলরেডি অ্যাক্টিভেটেড আছে। তো আপনারা যখন কাজটা করবেন তখন আপনারা আপনাদের থিমের নামটা একটু দেখে নেবেন। দেন আমরা একটু মেনুজে চলে যাই। মেনুজে এখানে দেখুন কতগুলো মেনু আছে। ইউজফুল লিঙ্কস, ক্যাটাগরিজ, মাই অ্যাকাউন্ট, মেইন মেনু। তো আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখন এখানে দেখুন আমাদের ইউজফুল লিঙ্কস, ক্যাটাগরিজ, মাই অ্যাকাউন্ট এবং কন্ট্যাক্ট ইনফো। তো আমরা এখানে যখন একটু আমরা আমাদের ইউজফুল লিঙ্কসটাতে যাই, এখান থেকে দেখুন আমার ইউজফুল লিঙ্কসে কি আছে। এখানে অ্যাবাউট আস, FAQ, লোকেশন, অ্যাফিলিয়েটস, কন্ট্যাক্টস। তো আমরা যদি এখানে যাই অ্যাবাউট আস, FAQ, লোকেশন, কন্ট্যাক্টস। তো এখন এখানে আপনি যখন আপনার এই মেনুটা দেওয়া আছে হেডার ন্যাভিগেশনে, আপনি যদি এখানে নতুনভাবে কোনো কিছু সেট করতে চান তাহলে আপনি এখানে সেট করতে পারবেন। আমি জাস্ট এখানে আমাদের যে ব্র্যান্ডগুলো ছিল ই-কমার্স, আমরা দেখি যে কীভাবে ব্র্যান্ডস আমরা তৈরি করবো, কীভাবে প্রোডাক্ট ক্যাটাগরিজ তৈরি করবো, পেজ তৈরি করবো, কিংবা হচ্ছে ক্যাটাগরিজ তৈরি করবো, এই জিনিসগুলো আমরা দেখে আসছি। এখন আমরা আমাদের একটা পেজ নিতে চাচ্ছি। আমি জাস্ট এখানে আমাদের এই যে ব্লগের পেজটা, এই পেজটাই আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছি। অ্যাড টু মেনু, আমার এখানে কিন্তু ব্লগের সেকশনটা চলে আসছে। এভাবে করে আপনারা যে সেগমেন্টে কাজ করবেন ওই সেগমেন্ট থেকে আপনারা জাস্ট অ্যাড টু মেনু করে দিলে আমার এই সেকশনটা অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে যদি সেভ করে দেই, সেভ করে আমি এখন জাস্ট সাইটটা একটু রিফ্রেশ করে নেই। সেটা যখন আমি রিফ্রেশ করতেছি তখন কিন্তু আমার এখানে ব্লগ সেকশনটা চলে আসছে। এভাবে আসলে আমরা আমাদের মেনুগুলো তো অলরেডি তৈরি করা, কিংবা হচ্ছে আমার প্রত্যেকটা পেজ, এখানে পেজের কাজটা আমরা করে আসছি, কিংবা হচ্ছে আমাদের যখন ই-কমার্সের কাজটা করছি তখন কিন্তু আমরা এখানে প্রোডাক্টের ক্যাটাগরিজ এবং ট্যাগস, ব্র্যান্ডস, এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে নিয়েছিলাম। কিংবা বাই ডিফল্ট আপনি এখানে কিছু সেকশন অলরেডি পেয়ে যাবেন আপনার নিজস্ব বোঝার সুবিধার্থে, কিংবা আপনি যখন কাজগুলো করবেন তখন আসলে আপনার নিজের জন্য জিনিসগুলো বুঝতে অনেক সহায়ক হবে। তো এর পরবর্তীতে আমরা কিছু উইজেটস দেখবো। আমরা ক্লিক করি উইজেটসে। দেখুন এখানে ফুটার সেকশনে আমি কাজ করছিলাম। ফুটার সেকশনে যখন আমরা এখানে ক্লিক করব, এখানে ইউজফুল লিঙ্কস হিসেবে এটা দেওয়া। এখন এটা আমার কোন লিঙ্কসটার সাথে অ্যাড করে দেওয়া, আমার এটা ইউজফুল লিঙ্কসের সাথে এটা আমার অ্যাড করে দেওয়া, যেখানে আমার ক্যাটাগরিজ, মাই অ্যাকাউন্ট, কিংবা হচ্ছে আমার বিভিন্ন ধরনের সেগমেন্ট এখানে আমার অ্যাড করতে পারবো। আমি এখানে মেনু অ্যাড করে নিতে পারবো। কিন্তু বেসিক্যালি আমার ফুটারের যে স্লাইড বার, ওই স্লাইড বারের নামটা হচ্ছে আমার ইউজফুল লিঙ্কস। তো এখানে কিন্তু বেসিক্যালি আমাদের লেখাটা হচ্ছে ইউজফুল লিঙ্কস, যেটা আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এর পরবর্তীতে এখানে আরেকটা মেনু হচ্ছে ক্যাটাগরিজ, এবং আরেকটা আমার আছে এখানে মাই অ্যাকাউন্ট। দ্যাট মিনস আমার এখানে ইউজফুল লিঙ্কস, ক্যাটাগরিজ, মাই অ্যাকাউন্ট। এখন আপনি যদি এই উইজেটসগুলো একটু খেয়াল করুন, এখানে কিন্তু মেনুটা সিলেক্ট করে নিয়েছে কোনটা, মাই অ্যাকাউন্টটা। এখানে মাই অ্যাকাউন্টটা সে সিলেক্ট করে নিয়েছে, আর এখানে আমার ক্যাটাগরিজ যে সেকশনটা, ওই সেকশনটা আমার সিলেক্ট করে নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের উইজেট সেকশনটা আছে, উইজেট সেকশনটা। এরপর আমরা থিমের অপশনটাতে যাই। থিমের অপশনটাতে দেখুন জেনারেল যে সেটিংসটা, ওই সেটিংসে আমার সাইটের যে টাইটেলটা, ওই টাইটেলটা আপনি আপনার মতো করে আপনার যে সাইটের নাম হবে ওই নাম অনুসারে আপনি আপনার টাইটেলটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে শো সাইট নেম আফটার পেজ টাইটেল সেপারেট উইথ, এটা আমরা নো করে দিয়েছি। কিন্তু আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার এই পেজ টাইটেলটা এটা সেপারেট করে দেখাবে। এসইও টাইটেল, এটা আপনার পেজটাকে আপনি যেভাবে ওয়েবসাইটে দেখতে চান, কিংবা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যেভাবে রাখতে চান, আপনার ওইভাবেই জিনিসটা এখানে শো করবে। তারপর এসইও ডেসক্রিপশন, আপনি আপনার সাইটের যে মেগা ডেসক্রিপশন আমরা বলি, ওই মেগা ডেসক্রিপশনটা এখানে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এখানে আপনি ওইভাবেই আপনার মেগা ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন।
এরপর হচ্ছে ওপেন গ্রাফ ইমেজ। আপনি আপনার সাইটের যে ওপেন গ্রাফ ইমেজ আপনি দিতে চান ওই ইমেজটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে যে কফি এটা সেগমেন্টটা, ওই সেগমেন্টটা আপনি আপনার নিজের যে সাইট বা নিজের যে বিজনেস, আপনার বিজনেসেরটা ইউজ করলেই সবচেয়ে ভালো হবে। তারপর হচ্ছে অ্যানাবল প্রিলোডার নো এটা দেওয়া আছে। দেন হচ্ছে হটলাইন নাম্বার, এখানে নাম্বারগুলো আপনি আপনার নিজের মতো করে দিয়ে দিতে পারবেন, কিন্তু হচ্ছে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন নিজে, এখানে দিয়ে আপনি জাস্ট আপনার নিজের মতো করে দিবেন। আপনার অ্যাড্রেস নিজের মতো করে দিবেন। ইমেল, আপনার এখানে যে ইমেলটা আছে যে ইনফো সাইট, এই যে এখানে আপনি sitename.com আপনি আপনার নিজের মতো করে একটা আপনার নিজের ইমেল যে ইউজ করবেন ওইটা ইউজ করবেন। আপনার নিজের বিজনেস সম্পর্কে যদি আপনি কোনো একটা কিছু বলতে চান আপনি এখানে বলে দিবেন। এছাড়াও পপিংস আপনারা খেয়াল করবেন, হয়তো আমরা যখন আমাদের আমার ওয়েবসাইটটা যখন ওপেন করা হয় তখন কিন্তু একটা পপিং, দ্যাট মিনস একটা পেজ চলে আসে। একটু দেখাই আপনাদেরকে। পপ আপ একটা চলে আসবে, যেটার মাধ্যমে আপনি আপনার যদি কোনো ধরনের ডিসকাউন্ট থাকে, অফার থাকে, ওগুলো আপনি আপনার আপনার কাস্টমারদের সাথে আপনি শেয়ার করতে পারতেছেন। তো সম্ভবত এটা এখন আসবে না, কারণটা আমি ডিসেবল করে রেখেছি। সম্ভবত খেয়াল করেছেন যে একবার আসছিল। আপনারা যখন পপ আপ ইউজ করবেন তখন এখানে আপনারা নিজেদের মতো করে আপনারা ইমেজ দিতে পারেন, ইমেজ চুজ করে নিতে পারেন। এরপর চ্যাট, আমার ফেসবুক চ্যাট এখানে আমি ইউজ করে দিয়েছি। আপনার পেজের যে আইডিটা, ওই আইডিটা জাস্ট এখানে কানেক্ট করে দিলে অটোমেটিক্যালি এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের যে থিমের একটা জেনারেল কনসেপ্ট। দেন আমরা লোগোতে যাই, এখানে আপনি লোগো আপনার নিজের মতো করে প্যার আইকন লোগো চেঞ্জ করে নিতে পারবেন। লোগো ইন ফুটার সেকশন যদি আপনি দিতে চান, ফুটার সেকশনে আপনার ফুটার সেকশনের লোগো এখানে আপনি সেট করতে পারবেন। আমরা একটু সোশ্যালে যাই, এখানে আপনার সব ধরনের এখানে 4টা ফরম্যাট আছে। একটা হচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম যে লিঙ্ক, এই লিঙ্কগুলো আপনি এখানে জাস্ট শেয়ার করবেন। এখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি ফেসবুকের সাথে, টুইটার, ইউটিউব এবং ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড হবে। দেন অ্যাকসেপ্টেড পেমেন্ট মেথড, আপনি যে পেমেন্ট মেথডগুলো ইউজ করবেন ওই পেমেন্ট মেথডের ওই ছবিগুলো জাস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, কারণ যাতে করে সাইটে শুরু করে। এই যে খেয়াল করুন ফুটার সেকশনে, এখানে এই সেগমেন্টে দেখাবে। এখানে এই সেকশনে আমি আসলে মেইনটেইন, আপনি আপনার বিজনেসের যে নাম ওই নামটা দিয়ে দিবেন। দেন আমরা চাই ই-কমার্স, এখানে আমার বাই ডিফল্ট 1 লাখের মতো আছে। প্রাইস টু ফিল্টার করে দেওয়া যাবে। প্রোডাক্ট পার পেজেস 12টা করে প্রোডাক্ট দেখা যাবে। আপনারা যদি বাড়িয়ে নেন তাহলে বাড়িয়ে নিতে পারবেন, আপনারা যদি কমিয়ে নিতে চান কমিয়ে নিতে পারবেন, অ্যাজ ইউজুয়াল আপনাদের মতো করে। হেডার সেকশন, হ্যাঁ স্টিকি, দ্যাট মিনস আপনি যখনই আমরা নামতেছি আমাদের এই সেগমেন্টটা স্টিকি হয়ে আছে, এই সেগমেন্টটা আমাদের স্টিকি হয়ে আছে, দ্যাট মিনস আমাদের উপরেই দেওয়া আছে। ব্লগ সেগমেন্ট, এটা হচ্ছে ব্লগ সেকশন। আপনি আপনার ব্লগে কতটা ব্লগ দেখাতে চান সেই জিনিসটা এখানে দেওয়া আছে, কিন্তু কতটা ক্যাটাগরি আপনি ইউজ করতে চান, কতগুলো ট্যাগ আপনি ইউজ করতে চান, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। পেজ আমাদের এখানে আমরা দিয়ে রাখছি যে হোম পেজটাই শো করবে, যখন আমরা সাইটের ইউআরএলটা দিব তখন হোম পেজটাই শো করবে, এখানে এটি দেওয়া আছে। বা আপনি আপনার মতো করে এখান থেকে সাজিয়ে নিতে পারবেন, চুজ করে নিতে পারবেন যে আমার এখানে আমি ব্লগের সেকশনটা দেখাতে চাচ্ছি, তাহলে ব্লগ সেকশনটা এসে নিয়ে নিবে। কুকি কনসেন্ট, এটা হচ্ছে যখন কোন ধরনের কোনো ইমপ্রুভমেন্ট যেটা আপনার ক্লায়েন্টদের সাথে সবসময় আপনাকে এনগেজড রাখবে, এই ধরনের কোনো কনসেন্ট যদি থেকে থাকে এটা আপনি শো করাতে পারেন। এটা আসলে খুবই যে ইম্পর্টেন্ট তা কিন্তু না। এরপর আপনি আপনার মতো করে যদি কোড জেনারেট করতে চান কোন ধরনের, সেক্ষেত্রে এখানে আপনি আপনার মতো করে কোডটা জেনারেট করতে পারেন।
তো অ্যাপিয়ারেন্সটা আসলে আমাদের পুরো যে থিমের ফরম্যাটিংটা মানে সামনের যে দিকটা আপনি আপনার মতো করে জিনিসটা সাজিয়ে নিতে পারেন। আপনি এখানে ইউজফুল লিঙ্কস, ক্যাটাগরিজ, মাই অ্যাকাউন্ট এই জিনিসগুলো আপনি নিজের মতো করে সাজাতে পারবেন। আপনার পেজ, ক্যাটাগরিজ, প্রোডাক্ট সবকিছু আপনার মতো করে নিজে নিয়ে নিতে পারবেন, যেটা আপনি শুধু জাস্ট সিলেক্ট করে সেভ দিয়ে দিলেই আপনি এটা অটোমেটিক্যালি ফ্রন্টে শো করবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সের পার্টটা।